আঁকাবাঁকা বয়ে যাওয়া নদীর পাড়ে একটি বড় ঝোপে বাস করত একটি দুঃখী দয়ালু সারস। সারসটির ছানা না থাকায় প্রতিদিনই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতো তার ছানার অপেক্ষায়। সারসটি ডিম পারলেও তার ডিম থেকে কখনো ছানা বের হতো না, তাই সারসটি সবসময় দুঃখীই থাকতো। হঠাৎ একদিন সেই নদীর পাড় দিয়ে একটি মুরগির ছানা হাঁটতে হাঁটতে সারসটির কাছে এসে পৌঁছায়। ছানাটি হাঁটতে হাঁটতে তার মাকে হারিয়ে ফেলেছে, তাই সে সারসকে দেখেই তাকেই মা ভেবে নিয়েছে। সারস পাখিটির যেহেতু ছানা নেই, তাই সে মুরগির ছানাটিকে দেখেই নিজের ছানা মনে করলো এবং তার বাসায় তাকে রাখলো। এভাবে অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন সেই রাস্তার নদীর ধার দিয়েই একটি মুরগি তার ছানাদের নিয়ে নদী পার হচ্ছিল। হঠাৎই সারসের কাছে থাকা মুরগির ছানাটি তাদেরকে দেখতে পায়। ছানাটি একবার সারসের দিকে তাকায়, আরেকবার মা মুরগির দিকে তাকায়। ছানাটি বুঝতে পারে আসলে সারস পাখিটি তার মা নয়, তাই শেষ বিদায়ের জন্য সারস পাখির সাথে দেখা করতে আসে এবং মা মুরগির সাথে হাঁটতে হাঁটতে চলে যায়। দয়ালু সারস পাখিটি ফের একবার দুঃখী হয়ে যায় এবং নদীর পাড়ে গিয়ে একা একা আনমনে দাঁড়িয়ে থাকে। সারস পাখিটি মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়ছিল। নদীর পাড় থেকে কখনোই সরত না। সারসের এই দুঃখ দেখে নদী থেকে একটি মাছ তার দিকে বন্ধুত্বের হাত বাড়ায় এবং নানাভাবে তার দুঃখ ভোলানোর চেষ্টা করে, অনেক রকম হাসি ঠাট্টার গল্প করে। কিন্তু কোনোভাবেই সারসের মন ভালো হচ্ছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে সারাদিন শুধু ছানাটিকে ডাকতে থাকে আর কান্না করতে থাকে। এভাবে অনেক দিন কেটে গেল। সারসটি যখনই নদীর পাড়ে জল খেতে আসতো, মাছটি তার আশেপাশে ঘোরাঘুরি করত। এভাবে কাজ হবে না, আমাকে বিপদে পুনরঅভিনয় করতে হবে, তাহলে যদি ওর বন্ধুত্ব পেতে পারি। যেই কথা সেই কাজ। মাছটি অল্প পানিতে এসে লাফালাফি শুরু করে। সারস পাখি খুব দয়ালু হয়, তাকে বাঁচানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং উদ্ধার করে। কিছুদিনের মধ্যেই দুঃখী সারস ও মাছের মধ্যে গভীর বন্ধুত্বের সৃষ্টি হয়। একসাথেই থাকতো। অল্প কয়েকদিনের ভিতরেই সারসের মন ভালো হয়ে যায়। তারা দুজনে একসাথেই খেলাধুলা করত, একসাথেই থাকতো। সারসটির চেহারারও উন্নতি হয়। বন্ধু, আমি তোমাকে খুব ভালোবাসি, আমায় ছেড়ে কোথাও দিও না।